কোনো তরকারির স্বাদ নির্ভর করে অনেকটাই তরকারি কাটার মধ্যে আর মশলা কষানোর মধ্যে। বরবটি তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। এভাবে মিহি কুচি করে চিংড়ি মাছ দিয়ে ভাজতে যে কী পরিমাণ স্বাদ হয়, যখনই এভাবে রান্না করি তখনই আমার কাছে বরবটিটা একটু অন্যরকম মনে হয়। সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এভাবে ভাজি করে বরবটিটা পরিবেশন করা যায়। যদিও এরকম মিহি কুচি করতে ধৈর্যও লাগে, একটু কষ্ট বা সময় সব কিছুই লাগে, তারপরেও মাঝে মধ্যে এভাবে করি। যখন সময় থাকে না তখন বড় বড় করে কেটে রান্না করে ফেলি। আজকে ভাবলাম এরকম মিহি কুচি করে ভাজিটা করি। অনেকেই সকালবেলা রুটির সাথে কি সবজি খাবেন, সবসময় একঘেয়েমি আলু ভাজি বা ডিম খেতে ভালো লাগে না, তখন চাইলে বরবটিটাকে এভাবে ভাজি করে রাখতে পারেন আগের দিন রাত্রে, অথবা আগের দিন কুচিয়ে রাখলে পরের দিন সকালেও কিন্তু ভেজে নিতে পারেন। আর ভাতের সাথে তো সব সময় সব বেলাতেই খাওয়া যাবে। তো আমি কুটে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে রান্না করার জন্য চুলাতে তেল গরম করে একটু জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা একটু নরম হয়ে গেলে পেঁয়াজ রসুনগুলো তারপরে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাজবো আমি। সবজি অধিকাংশ সময় চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়। যখন একান্তই ফ্রিজে চিংড়ি মাছ থাকে না তখন ডাল বা অন্য কোনোভাবে রান্না করি, অথবা বড় মাছ দিয়েও রান্না করা যায়। তবে চিংড়ি মাছ দিয়ে এভাবে বরবটিটা আমার কাছে বেশি মজা লাগে। আর চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতেই কিন্তু চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ রান্না করতে একদমই খুব বেশি সময় লাগে না, এটা আমরা সবাই জানি। আর যেহেতু বরবটিগুলো খুব ছোট ছোট করে কাটা হয়েছে, সেটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এই হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাল মরিচটা আমি এই পর্যায়ে দিইনি। এই হলুদ আর জিরা ধনিয়াটা একটু ভাজা ভাজা করে তারপর আমি অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চা চামচের থেকেও কম দিয়েছি। যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর সবজিতে আমি সবসময় লাল মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করি। কাঁচামরিচ যদি না থাকে তখন তো ঝাল পরিমাণ মতো দিতে হয়। তো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আগুনটা কমিয়ে ভাজতে হবে, মশলাগুলো যেন একদমই পুড়ে না যায়। তারপর অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন জাস্ট মশলাটা একটু ফুটিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দর করে ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে যে ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিব আমি এখন। আর বরবটি তো সারা বছরই পাওয়া যায়। এখন আর কোনো কিছু সিজনাল বলে তেমন কিছুই না। কিছু কিছু জিনিস সারা বছরই পাওয়া যায়, যেমন বরবটি, ভেন্ডি। কিন্তু এক নাগারে একই সবজি প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে কয়েকদিন গ্যাপ দিয়ে খেলে যে কোনো কিছুই ভালো লাগে। তো মশলার সাথে বরবটিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু ওই সামান্য একটু পানি দিয়েছি, এরপরে কিন্তু আর পানি দিইনি। এই পানির মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব। ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম, যে কোনো তরকারি কাটা আর কষানোর মধ্যে কিন্তু এই স্বাদ অনেকটাই নির্ভর করে। সরাসরি সব কিছু দিয়ে রান্না করলে সেটা এক ধরনের স্বাদ। হাতে সময় না থাকলে তখন তার সময় নিয়ে কষানো সম্ভব নয়। তবে নর্মাল একটা তরকারিও ভালোভাবে কষিয়ে যে মজা করে রান্না করা যায়, সেটা আপনি রান্না করলেই বুঝতে পারবেন। আর আমরা সবাই মনে হয় এই অভিজ্ঞতার সাথে পরিচিত আছি, কারণ আমরা যখন সময় কম থাকে বা একটা রান্নায় মনোযোগ দেই না, দেখবেন যে ওটা একটু কম মজা হয়। আর একটু মনোযোগ দিয়ে নর্মাল একটা সবজি বা একটা মাছ যেটাই হোক রান্না করলে এটা অনেক বেশি স্বাদ হয়। ধনিয়া পাতা কুচি দিয়েছি একটু করে, তারপর নেড়েচেড়ে দেখছি তো সিদ্ধও হয়ে গিয়েছে। আর একটু ঝোল টানিয়ে নিব আমি, মানে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। তো এই সবজিটা আপনারা সাদা ভাত আর রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। চাইলে আগের রাতে হালকা ভেজে পরের দিন ভালো করে সিদ্ধ করে সেটা রুটির সাথে পরিবেশন করতে পারেন। এতে করে বাচ্চা বড় সবাই সবজি খুব মজা করে খাবে। আর চিংড়ি মাছ দেওয়াতে সবজিটা কিন্তু অনেক মজা হয়েছে। দেখতে পাচ্ছেন চারপাশ থেকে কিন্তু তেল উঠে এসেছে। আর এটাই বোঝা যাচ্ছে সবজিটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আর সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর আছে, একদম যে ফিকে হয়ে গিয়েছে সবুজ কালারটা, একদমই তা নয়। আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনার কাছে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।